রোজগার একঘেয়ে জীবনের ক্লান্তি ঘোচাতে মাঝে মধ্যেই বাক্স প্যাঁটরা বেঁধে বেরিয়ে পড়েন ভ্রমণ পিপাসু মানুষেরা। কেউ রাজ্য বা দেশের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারো আবার পছন্দ বিদেশ বিভূঁই। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে অজানা অচেনা দেশে ঘুরতে যাওয়াটা অনেকের কাছে একটা রোমাঞ্চের বিষয়। নতুন দেশ, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন সংস্কৃতি, নতুন নতুন খাবার দাবার, নানান আকর্ষণীয় স্থান, এসবের প্রতি অনেকের দুর্বার আকর্ষণ থাকে। কিন্তু অধিকাংশ মানুষের পক্ষেই বিদেশ সফর সম্ভব হয়ে ওঠে না, টান ধরে পকেটে। তাই বিদেশ সফরটা স্বপ্নই থেকে যায়। কিন্তু এমন যদি কোনো দেশ হয় যেখানে গেলে খরচ নয়, উল্টে হয় লাভ, তাহলে কেমনটা হয়? দেশে থাকতে রাজি হলেই মিলবে 71 লক্ষ টাকা, সঙ্গে বাংলো আর নাগরিকত্ব। এই দেশের নাগরিকত্ব পেতেই রয়েছে কি কি শর্ত। এমন দেশও রয়েছে যেখানে বেড়াতে গেলেই মিলবে টাকা, বাড়ি, বিলাসবহুল জীবন, এমনকি নাগরিকত্ব। কি যাবেন নাকি সেখানে? দেশটার নাম আয়ারল্যান্ড। ইউরোপ মহাদেশের বরফে ঢাকা একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা উত্তর আটলান্টিক মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের লোক সংখ্যা খুবই নগণ্য। এখন তাদের একটাই লক্ষ্য, কিভাবে জনসংখ্যা বাড়ানো যায় সে দেশে। বিদেশিরা যাতে সেখানে এসে বসতি স্থাপন করে, তাই দারুণ অফার এনেছে আয়ারল্যান্ড সরকার। এই দ্বীপে এসে বসবাস করলেই মিলবে 71 লক্ষ টাকা। ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনাটি হলো সে দেশের আর লিভিং আয়ারল্যান্ড নীতির অংশ। আর এই নীতির হাত ধরে আইরিশ সরকার তার দ্বীপগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কৌশল নিয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই নীতির উদ্দেশ্য হলো এখানকার দ্বীপগুলিকে সমৃদ্ধ করা। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে 30টি দ্বীপ। এই দ্বীপগুলি একে অপরের সঙ্গে কোনো সেতু দ্বারা সংযুক্ত নয়। এই দ্বীপগুলির কাছাকাছি কোনো উপকূলও নেই। সরকার এখানে নতুন বাসিন্দাদের বসতি স্থাপনের সুযোগ দিচ্ছে এবং এখানে বসতি স্থাপনে আগ্রহী ব্যক্তিদের হাতে 71 লক্ষ টাকা তুলে দেওয়া হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দ্বীপগুলির পরিত্যক্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং পুনর্বাসন। কিন্তু এখানে থাকতে গেলে কি করতে হবে আপনাকে? আয়ারল্যান্ডের এই দ্বীপগুলিতে থাকতে গেলে বাসিন্দাদের সবার আগে একটা সম্পত্তি কিনতে হবে। তবে সেখানেও রয়েছে ছোট্ট একটা শর্ত। প্রথমত, এই সম্পত্তি 1993 সালের আগে নির্মিত হতে হবে। সেটা যেন কমপক্ষে 2 বছর ধরে খালি পড়ে থাকে। এই প্রকল্পের অধীনে প্রদত্ত অর্থ গৃহ নির্মাণের কাজে ব্যবহার করা যেতে পারে। এই টাকা মূলত দেওয়া হবে সংস্করণ, কাঠামোগত উন্নতি এবং সজ্জার জন্য। কেউ যদি এই দ্বীপগুলিতে নাগরিকত্ব পেতে চায়, তাহলে চটপট আবেদন করুন। কেউ যদি শুধুমাত্র আয়ারল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করে থাকে, তাহলে জুন, জুলাই, অগস্টের সেরা সময়। শীতকালে আয়ারল্যান্ড দেখতে চাইলে যেতে হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস নাগাদ। আর আয়ারল্যান্ডের বসন্ত দেখতে চাইলে সেরা সময় এপ্রিল মাস।